ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশ। আমরা প্রথমেই যাব গুয়াহাটি। গুয়াহাটি থেকে 2 দিনের জন্য যাব দিরাং। দিরাং থেকে 3 দিনের জন্য যাব তাওয়াং। তাওয়াং থেকে আমরা যাব বোমডিলা। বোমডিলা থেকে আবার গুয়াহাটি হয়ে ব্যাক। তা আমরা গুয়াহাটি থেকে একটা গাড়ি নিয়ে আমরা সোজা চলে গেলাম দিরাং। দিরাং পৌঁছতে রাত্রি হয়ে যাবে। এখানকার অসমিয়ার উচ্চারণ অনেকটা বাংলার মতো, লেখার অক্ষরও অনেকটাই বাংলার মতোই। যাই হোক, আমরা অনেকটা জার্নি করে চলে এলাম জিয়াভরলি নদী, যেটা কামেং সমতলে এসে এই নদীটা জিয়াভরলি নাম হয়েছে। খুব সুন্দর নদী। জায়গাটা ভালুকপং। ওখান থেকে আমরা গেলাম টিপি অর্কিড সেন্টার। এটা অবশ্যই দেখবার মতো জিনিস। তবে আমরা যখন গিয়েছিলাম তখন গাছগুলোতে খুব একটা ফুল আসেনি, তখন শীতের শুরু। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ধরে। এই যে কিছু ফুল ধরে আছে, অসম্ভব সুন্দর ফুল। এখানে একটা মিউজিয়ামও আছে। অনেক রকম প্রজাতির অর্কিড নিয়ে এখানে লেখা আছে, ছবি দেওয়া রয়েছে। অনেক ক্যাকটাস জাতীয় গাছও রয়েছে, তাতে কিছু কিছু ফুলও ধরেছে। এটা খুব সুন্দর দেখতে, গোল বলের মতো। লাল লাল ফুল ধরেছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে এখানে প্রতিজনের টিকিট। এই অর্কিডগুলো অদ্ভুত রকমের, ঝুলেও পড়েছে, আবার কিছু ওপরেও রয়েছে। এগুলো খানিকটা খিচুড় গাছের পাতার মতো লাগছে। নাম দেয়া রয়েছে। এগুলো আমরা সচরাচর ফণি মনসা বলি আমাদের এখানে যেগুলো হয়। পথে একটা ঝর্ণা পড়লো। ড্রাইভার সাহেব আমাদের দাঁড় করিয়ে ছবি তোলার একটু সাহায্য করলেন। তারপরে একটা টানেলের মধ্যে দিয়ে আমরা গিয়ে একটা জায়গায় আমরা লাঞ্চ করলাম। নদীর ধার, বেশ সুন্দর জায়গাটা। একটা ব্রিজ আছে পথ চলার, নদীর জল বয়ে যাচ্ছে, দুপাশে সবুজ গাছপালা। আমরা দিরাং এসে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের রুমের ভেতর। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম দিরাং ভ্রমণে। এটা দিরাং মনাস্ট্রি। এখানকার কাঠের কাজ অদ্ভুত সুন্দর। সব জায়গায় মনাস্ট্রিতে ছবি তুলতে দেয় না, কিন্তু এখানে কিন্তু ছবি তুলতে কোনো বাধা ছিল না। বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের কাঠের কাজ দেওয়ালে।
এইটা ম্যান্ডোলা টপ, এখানে বুদ্ধ মূর্তি আছে, ওখানে ওঠা যায়, আমরা উঠব। এটা ম্যান্ডোলা টপের পিছন দিক থেকে, বুদ্ধ মূর্তির পিছন দিক থেকে এটা দেখা যায়। প্রচণ্ড ঠান্ডা এখানে। এখানে এই ছোটোখাটো হোটেলে আমরা লাঞ্চ সেরে নিলাম। সাংতি ভ্যালি, এই জায়গাটাও খুব সুন্দর, অনেক কটেজের মতো রয়েছে, অনেকে ইচ্ছা করলে কটেজে থাকেন, পাশ দিয়ে নদী বয়ে গেছে। তার পরের দিন আমরা আবার বেরোলাম। আজ আমরা যাব তাওয়াং। একটা উষ্ণ প্রস্রবণ আছে, অনেক সিঁড়ি নিচে নামতে হয়, অন্তত 150-200 সিঁড়ি নিচে নেমে যাদের পায়ের অসুবিধা আছে তাদের নামা খুব মুশকিল। পাশাপাশি দুটো চৌবাচ্চার মতো করা আছে, আমরা দেখতে পাচ্ছি বুদবুদ কেটে উঠছে গরম জলের ওটা ছোঁয়া বারণ। বৌদ্ধদের এটা একটা পবিত্র জায়গা, মাঝে একটা বৌদ্ধ মূর্তিও আছে। ওখান থেকে আমরা গেলাম সেলা লেক, পিছনে সেলা লেক দেখা যাচ্ছে, নীল জল, আকাশ পরিষ্কার থাকলে নীল জলটা খুব ভালো বোঝা যায়। জলের কাছে যেতে গেলে অনেকটা নিচে নামতে হবে, আর উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে নিচে নামার পর আবার উঠতে গেলে যে কষ্টটা হবে সেটার কথা ভেবে আমরা নিচে নামলাম না। প্রচণ্ড ঠান্ডা, এখানে আমরা আবার একটু চা খেয়ে নিলাম। ওই যে সেলা লেক আবার দেখা যাচ্ছে। চীন সীমান্ত কাছে হওয়ার কারণে এখানে জায়গাগুলো সবই প্রায় মিলিটারিদের কন্ট্রোলে রয়েছে। আমরা চলে এলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এই যশবন্ত সিং লড়াই করেছিলেন চীনের এগেনস্টে একা, ওকে সাহায্য করেছিল সেলা আর নুরা নামে দুই বোন। এই সেলার নামেই সেলা পাস, আর নুরার নামে নুরানাং ফলস, যেটা আমরা পরে দেখাবো। এখানে যশবন্ত সিংয়ের মেমোরিয়ালে তৈরি হয়েছে যশবন্তগড় মেমোরিয়াল। কি অসম সাহসী এই সৈন্য, একা চীনাদেরকে ভাঁওতা দিয়ে দীর্ঘদিন লড়াই করেছিলেন। এইখানেই তার আবক্ষ মূর্তি রয়েছে। রাইফেলম্যান যশবন্ত সিং। এইগুলো বাংকার, এখানে একটা স্মৃতিস্থল করে রাখা আছে, তার ব্যবহৃত কিছু জিনিস, অস্ত্র এবং তার সহযোগী যোদ্ধার কিছু ছবি এখানে রয়েছে। এইসব অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। এখানে তার ছবি রয়েছে, আবক্ষ মূর্তিও রয়েছে।
এই লেখাটি ভারী সুন্দর। কোনো সেপাইয়ের জন্য দুঃখ প্রকাশ করবেন না, তিনি পরম ওপারে খুব শান্তির সঙ্গে তিনি বিরাজ করছেন। এই লেখাটির অর্থ তাই। ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এইবার আমরা এলাম নুরানাং ফলস। যে সেলা নুরার গল্প বলছিলাম, যে সেলার নামে সেলা পাস, ঠিক নুরার নামে হয়েছে নুরানাং ফলস, যেটা জং ফলস নামে পরিচিত। পাহাড়ের একেবারে উঁচু থেকে জলটা পড়ছে। এখানে শাহরুখ খানের কয়লা বইয়ের শুটিং হয়েছিল। তারপর থেকে এই জায়গাটার পর্যটকদের চাহিদা একটু বেড়ে গেছে। চতুর্দিকে জলকণা উঠছে, জলকণা উড়ে চোখের চশমা পর্যন্ত ঝাপসা করে দিচ্ছে। সন্ধ্যের মুখে আমরা তাওয়াং পৌঁছে গেলাম। এই আমাদের হোটেল তাওয়াং হাইটস। পরের দিন আমরা যাব বুমলা পাস। বুমলা পাসে আলাদা করে পারমিশন লাগে, আমাদের আইএলপি দিয়ে ওইটার পারমিশন করাতে হয়েছে, ছবি এবং আধার কার্ড দিয়ে। আমরা নিজেদের গাড়িতে যেতে পারবো না, ওখানকার আলাদা গাড়ি নিতে হয়। সেই গাড়িতে চেপে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মাধুরী লেক। এখানে ও মাধুরী দীক্ষিতের কয়লা বইয়ের শুটিং হয়েছিল। তারপর থেকে এই সাংস্টার লেকটার নামটা মাধুরী লেক নামেই পরিচিত। আকাশ নীল, জল ও নীল, খুব সুন্দর এই লেক। এটা পর্যটকদের একটা আকর্ষণীয় জায়গা। ভেতরে একটা কফি শপ আছে, কফি বা সামান্য কিছু খাবারও পাওয়া যায়। ওটা দেখে আমরা এগিয়ে চললাম বুমলা পাসের দিকে। বুমলা পাস এসে গেছি, চারিদিকে বরফ পড়ে রয়েছে। এই বুমলা পাসে 12 মাসই বরফ থাকে, কখনো বেশি কখনো কম। এটি 15,200 ফুট উচ্চতা। ভারতের পতাকা উড়ছে। আমাদেরকে একদম চীনের বর্ডারের কাছে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেখানে কোনো রকম ক্যামেরা, মোবাইল এগুলো অন থাকলে হবে না, ওটাকে বন্ধ করে তবে যেতে হবে, এবং আমাদের সৈন্যরাই নিয়ে যাবেন। ভারত আর চীনের ফ্ল্যাগ মিটিং একবার ভারতে একবার চীনে হয়। ভারতে যখন হয় তখন এই ঘরটাতেই হয়ে থাকে। প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আজ পঞ্চম দিন। আজ আমরা তাওয়াং শহর দেখব। তাওয়াং শহরের এই তাওয়াং মনাস্ট্রি ভারতবর্ষের একটা পুরাতন এবং বেশ বড় মনাস্ট্রি। সুন্দর কারুকার্য করা ভেতরে। এখানেও ছবি তোলার কোনো বাধা নেই। দেওয়ালে নানা রকমের চিত্র, বুদ্ধিস্টদের পবিত্র চিত্র। আমরা সব ক্ষেত্রে সব অর্থ হয়তো বুঝি না, কিন্তু ভেতরে একটা শান্তির বাতাবরণ আছে, এটা বুঝতে পারি। পাশেই একটা স্কুল আছে, সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্কুল। বেশ বড় ঘর, প্রচুর ঘর আছে এখানে। পাশেই এই মোনাস্ট্রির আরও কিছু জিনিস আছে দেখবার মতো, আমরা সেখানেও গেলাম। এটা হোটেল থেকে মোনাস্ট্রি দেখা।
হোটেলের রুম থেকে আমরা মনাস্ট্রিটা দেখেছিলাম। এটা জায়ান্ট বুদ্ধ। ভেতরেও ঢোকা যায়, এখানেও ছবি তোলার কোনো বাধা নেই। পাশেই রয়েছে বুদ্ধ কা রসুই। এখন আমরা চলে এলাম বব ক্যাথিং মেমোরিয়াল এবং তাওয়াং মেমোরিয়াল। বব ক্যাথিং আদপ একজন মণিপুরের বাসিন্দা। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার এবং সিভিল সার্জেন্ট। 1950 সালে চীন তিব্বত দখল করে, তখন ভারতের অরুণাচল প্রদেশের দিকেও চীনের আগ্রাসী মনোভাব নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে সতর্ক করেছিলেন এবং প্যাটেল অসমের তৎকালীন রাজ্যপাল দৌলত রামকে নির্দেশ দিয়েছিলেন ম্যাকমোহন লাইন অনুযায়ী তাওয়াংয়ের ভারতের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই নির্দেশ অনুযায়ী বব ক্যাথিং, যার পুরো নাম রেলেনগাঁও বব ক্যাথিং, তিনি একটি বিশেষ দল নিয়ে, বিশেষ করে আসাম রাইফেলসের দল নিয়ে তিনি তাওয়াংয়ে প্রবেশ করেন এবং ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম পারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই বব ক্যাথিংয়ের যাবতীয় সামগ্রী, ছবি, নথিপত্র যা রয়েছে তা সবই তাওয়াংয়ে ভারতের একত্রীভূত ইতিহাস তুলে ধরে। এটি বর্তমানে সেনাবাহিনীর দ্বারা পরিচালিত। অরুণাচল প্রদেশ, বিশেষ করে তাওয়াং অঞ্চলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার এই দূরদর্শিতার সম্মান জানাতেই মেজর বব ক্যাথলিন এই তাওয়াং এবং অরুণাচল পুনরুদ্ধার করেন এবং তার এই অবদানের কথা সম্মান জানিয়ে মেজর রালেংনাও বব ক্যাথিং মিউজিয়াম প্রতিষ্ঠা হয়েছে 2024 সালের অক্টোবর মাসে। মিউজিয়ামের বাইরে একটা সর্দার বল্লভভাই প্যাটেলের বড় মূর্তি আছে এবং এর ঠিক উল্টো দিকেই তাওয়াং মেমোরিয়াল। এটি বৌদ্ধদের পবিত্র চোরতেনের মতো সুন্দর দেখতে। এটি 1962 সালে ভারত চীন যুদ্ধে প্রাণ উৎসর্গকারী ভারতীয় শহীদদের স্মরণে নির্মিত। এর ভিতরে যারা শহীদ হয়েছিলেন তাদের আবক্ষ মূর্তি, ছবি, তাদের ব্যবহৃত সামগ্রী, অস্ত্রশস্ত্র রাখা আছে। বাইরে একটা কামানও রাখা আছে। সন্ধ্যের দিকে একটা শো হয়, আমরা অতক্ষণ অপেক্ষা না করে হোটেলে ফিরে আসি। আজ ষষ্ঠ দিন, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের রাত্রিবাস বোমডিলা। আমরা সেলা লেকের পাশ দিয়ে গিয়েছিলাম, এবার তারই অনতি দূরে সেলা টানেল হয়ে আমরা বোমডিলার দিকে যাব। সেলা টানেলের দুদিকেই খুব সুদৃশ্যভাবে সাজানো। দুদিকেই আমরা অল্প বিস্তর দাঁড়ালাম, ছবি তুললাম। টানেল দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তো একটু অন্যরকমই হয়। এই দিকটাতে সবুজ ঘাস, দুপাশে গাড়ি যাতায়াতের ব্যবস্থা,
তবে একদিকেই গাড়ি যাতায়াত করছে এটাই মনে হলো। আমরা তাওয়াং ছাড়িয়ে চলে এলাম তার গেট। আমরা বৈশাখী বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে মিলিটারি ওয়ারিয়ার রয়েছে এবং একটা ক্যান্টিন রয়েছে। এই মিলিটারি ক্যান্টিনে আমরা একটু গরম কফি খেলাম। আমরা ওয়ারিয়ারে আর ঢুকলাম না। এখন 4টে বাজে, সন্ধে হব প্রায়। আগেই জানিয়েছি অরুণাচলে সন্ধে অনেক আগে হয়, যেহেতু সূর্যোদয়ও আগে হয়। আমরা বোমডিলার ঢুকে গেলাম। এটা বোমডিলা মোনাস্ট্রি, কিন্তু মোনাস্ট্রির ভেতরে ঢুকতে পারলাম না, গেট বন্ধ থাকায়। এখানে দুটি মোনাস্ট্রি আছে, এটি আপার মোনাস্ট্রি উপরে, আর নিচে আছে লোয়ার মোনাস্ট্রি। এটা আমাদের হোটেলের রুম। লোয়ার মোনাস্ট্রির একদম পাশেই। এটাই লোয়ার মোনাস্ট্রি। আজ 7ম দিন। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। আজকে আমাদের রাত্রিবাস গৌহাটি। গোটা অরুণাচল জুড়েই এই রকম ঘন্টা বাজার আওয়াজ শুনতে পাওয়া যাবে বনে জঙ্গলে। মনে হবে কাছেই কোনো মন্দির আছে, মন্দিরে বোধহয় পুরোহিত সে ঘন্টা বাজিয়ে আরতি করছে। আদবে কিন্তু কোনো মন্দির ঘন্টা নয়, এটা এক ধরনের পোকা এই ধরনের আওয়াজ করে। অনেক নিচে একটা নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা।